হে গাইস, কেমন আছো সবাই? শাহেদ বলছি। নতুনদের জন্য FL স্টুডিও A to Z সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সবসময় ভালো থাকুন এই প্রত্যাশা করছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেলোডি তৈরি করতে হয় এবং মেলোডি কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আর বেশি দেরি করছি না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তৃতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম বিটস রিদম নিয়ে এবং বিটস কি, তারপর হচ্ছে টেম্পো কি এবং ইত্যাদি বিষয় নিয়ে আমি অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যারা মিস করেছেন তাদেরকে অনুরোধ করব তৃতীয় পর্বটি দেখার জন্য। এছাড়াও প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এগুলো যারা মিস করেছেন তাদেরকে অনুরোধ করব পর্বগুলো দেখার জন্য। এগুলো দেখে আপনি যদি চতুর্থ পর্বটি দেখেন, অর্থাৎ এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। রিদমের ইউনিটস হচ্ছে বিটস, ঠিক একইভাবে মেলোডির ইউনিটস হচ্ছে নোটস। আর নোটসগুলো কী কী সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি এবং বোঝাচ্ছি। পৃথিবীতে অনেকগুলো গান রয়েছে, প্রত্যেকটা গানের কিন্তু সুর এক একটা রকম, প্রত্যেকটা সুর কিন্তু রিদমের উপরে কিন্তু ভর করে থাকে। সো রিদমটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। আরেকটি বিষয় আমি যতটুকু জেনেছি, আদিম মানুষরা কিন্তু প্রথমে রিদম আবিষ্কার করেছিল, তারপরেই সুর। আপনি অনেক কিছুই বাজাতে পারেন, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আপনি বাজাতে পারবেন, কিন্তু আপনি যদি বিটস সম্পর্কে বা রিদম সম্পর্কে যদি আইডিয়া না থাকে পরিষ্কার, আপনি ভালো মিউজিক তৈরি করতে পারবেন না। সো সেজন্য রিদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক মেলোডি কিভাবে আমি তৈরি করি। রিদমের ইউনিটস হচ্ছে বিটস, ঠিক একইভাবে মেলোডির ইউনিটস হচ্ছে নোটস। আর নোটসগুলো কি কি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, নোটস মানে হচ্ছে, আমরা হারমোনি দেখেছি, কিবোর্ড দেখেছি, সেখানে কিছু সাদা কালো কিস রয়েছে, এগুলাকে এক একটা নোট বলে। নোটসগুলো কি কি সেটা আপনাদেরকে দেখাই, চলুন। আপনি একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু কিছু কালো নোট রয়েছে এবং কিছু সাদা নোটও রয়েছে। এগুলো কিন্তু এক একটা নোট, এগুলো কিন্তু এক একটা নোট। এই নোটগুলো দিয়ে কিন্তু আমরা মেলোডি তৈরি করব। তার আগে আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি, কোন নোটের কি নাম আছে সেটা আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। যেমন আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে কিবোর্ড বলেন বা হারমোনি বলেন, সেখানে কিন্তু দুই ধরনের কিন্তু নোট রয়েছে। নোটসগুলো কিন্তু এলোমেলোভাবে কিন্তু দেওয়া নেই, এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু তিনটা নোট রয়েছে, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর দুইটা, এইভাবে কিন্তু প্যাটার্নগুলো কিন্তু তৈরি হয়েছে। তো বা কিউএস 5 হোক, যে পিয়ানো রুল যেটা আপনারা ওপেন করেন, সেখানে কিন্তু আপনারা দেখেন কিন্তু সিটা কিন্তু নর্মালি কিন্তু হাইলাইট করে দেওয়া থাকে। তো এটা হচ্ছে সি, এখানে কিন্তু সি থেকে সি শুরু করা হয়, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, এভাবে কিন্তু থাকে। অর্থাৎ হচ্ছে সি থেকে সি, এই সি থেকে কিন্তু এই সি পর্যন্ত কিন্তু 7টা নোট, এরপর কিন্তু আবারও কিন্তু সি ঘুরে ফিরেই আসে। সো সাদা নোট সম্পর্কে আমি আপনাদেরকে দেখালাম, এবার আমি আপনাদেরকে যদি দেখাই কালো নোটসগুলো। এখানে কিন্তু আপনি দেখেন, এখানে কালো নোটস কিন্তু আমি আবার বলছি দুইটা তিনটা, দুইটা তিনটা ভাবে কিন্তু সাজানো হয়েছে। এটা হচ্ছে সি, সির, এটা যদি সি হয় এটাকে বলা হয় সি শার্প।
কালো নোটসগুলোকে আমরা শার্প এবং ফ্ল্যাট নামে কিন্তু আমরা জানি। সি, এটা যদি সি হয় এটা হবে সি শার্প, এটা হচ্ছে সি শার্প, এটা হচ্ছে ডি শার্প। ই, ই শার্প নেই। এফ, এটা যদি এফ হয় এটা হবে এফ শার্প। জি, জি শার্প। এ, এ শার্প। যদি আমি ডান দিক থেকে যাই তাহলে হচ্ছে এ, এ ফ্ল্যাট। আবার এটা কিন্তু জি, জি শার্প। এটা কিন্তু এদিক থেকে গেলে জি শার্প, এদিক থেকে গেলে এ ফ্ল্যাট। আপনারা বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি হারমোনিয়াম দেখেন তাহলে সেখানেও কিন্তু সেম একই রকমই কিন্তু প্যাটার্নগুলো দেওয়া আছে। সাদা, এখানে কিন্তু সাদা এবং 3টা কালো নোট, 2টা নোট 3টা কালো নোট, 2টা নোট 3টা কালো নোট, এভাবে কিন্তু দেওয়া আছে। সো আমি কিবোর্ডের মধ্যে যেমনটা দেখিয়েছিলাম এখানেও কিন্তু ঠিক তেমনটাই আছে। আপনি যদি এ বি সি, সি শার্প, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট এভাবে যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আপনার কাছে খুব পরিচিত মনে হবে এবং আপনি এগুলোকে খুব সহজেই কিন্তু বাজাতে পারবেন, মিউজিক তৈরি করতে পারবেন। হে গাইস, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিবোর্ড এবং পিয়ানোর মধ্যে যে নোটসগুলো দেওয়া আছে, কালো নোটস এবং সাদা নোটস, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখালাম, কোনটা শার্প কোনটা ফ্ল্যাট সেটা আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। এরপরও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, তাহলে আমি পরবর্তীতে আরও বিস্তারিত বলার চেষ্টা করব। যদি আমি অ্যাপল স্টুডিওতে পিয়ানোর রোল ওপেন করে যদি দেখাই তাহলে আপনি আরও ভালোভাবেই বুঝতে পারবেন। পিয়ানো রোলের মধ্যে আপনি একটু দেখুন, এখানে কিন্তু সেম একই রকমই। কিবোর্ডের মধ্যে আমি আপনাকে যেমনটা দেখালাম, মনে হচ্ছে কিবোর্ডের যে কিজগুলো আছে, যে নোটসগুলো আছে সেটা খুলে এনে এখানে বসিয়ে দিয়েছে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখুন, আমি কিবোর্ডের মধ্যে যেমনটা দেখিয়েছি এখানেও ঠিক তেমনটাই রয়েছে। প্রথমে 2টো কালো নোট, তারপর 3টা কালো নোট, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা, এভাবে কিন্তু পুরো কিবোর্ডটা কিন্তু এখানে সাজানো হয়েছে। আশা করছি আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। আবার যদি বলি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু C5, C6 কিন্তু এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে। সো এটা যদি সি হয়, সি, এটা হচ্ছে সি, ডি, ই, এফ, জি, জির পরে কিন্তু আর নেই, এ, বি, সি, আবার কিন্তু সি আসছে। তাহলে হচ্ছে এখান থেকে এই সি থেকে এই সি পর্যন্ত এবং সাদা নোটসগুলো মিলে হচ্ছে 12টি নোটস। এই সি থেকে সি এটা হচ্ছে একটা অক্টেভ, আবার C4 থেকে C5 এটাকে বলা হয় আরেকটি অক্টেভ, অর্থাৎ হচ্ছে এখান থেকে এখানে এটা হচ্ছে মোট 12টি মিলে হচ্ছে একটা অক্টেভ। পৃথিবীতে যত গান আছে এই 12টি নোটস দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এখানে কিন্তু 4x4 এর একটা বেসিক রিদম কিন্তু আমি তৈরি করেছি, আপনাদেরকে যদি শোনাই। এটি হচ্ছে একটি বেসিক রিদম 4x4 এর। সো এবার যদি আমি মেলোডিটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই যে সারেগামা পা কিন্তু এখান থেকেই আসছে, সেটা সম্পর্কে তো সবাই শুনেছেন, যারা মিউজিকের সাথে যুক্ত তারা খুব ভালোভাবেই জানেন, যারা জানেন না তারাও নিশ্চয়ই শুনেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আর তার আগে আরেকটি বিষয় বলে রাখছি, আমি কিন্তু সিঙ্গার না, আমি কিন্তু গায়কও না, আমি কিন্তু গান করি না, আমি কিন্তু মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো বাজাই, আমার কাছে ভালো লাগে। আমি যতটুকু জানি সেই সম্পর্কে আপনাদেরকে বলছি আর কি।
সো সুর সম্পর্কে যদি একটু এদিক সেদিক হয় তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমি আপনাদেরকে যে ইনস্ট্রুমেন্টগুলোর কাজ দেখাচ্ছি সেটা কিন্তু সত্যি, এবং সেটা এইভাবেই বাজায় এবং এইটা এইভাবেই তৈরি করতে হয় সে সম্পর্কে কিন্তু আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারবো। তবে সুর সম্পর্কে যদি এদিক সেদিক হয় প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি কিন্তু পরিচিত আছি বলে আমি এই বিষয়গুলো জানি, সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা, সা রে গা মা পা দা নি সা, সা নি দা পা মা গা রে সা। এই হচ্ছে সারেগামাপা। সারেগামাপা বিষয়টা এখান থেকে আসছে। যদি মেলোডি যদি লিখতে হয় তাহলে বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে এই যে নোটসগুলো পরপর সাজাতে হবে। এটা হচ্ছে আমি সারেগামাপা বিষয়টা কিন্তু এখানে লিখলাম। এই যে নোটসগুলো কিন্তু পরপর সাজালে কিন্তু একটা মেলোডি কিন্তু তৈরি হয়। এটা পরপর সাজানোর বিষয়টাও না, মেলোডি কিন্তু আগে থেকেই মানুষের মাথায় কিন্তু চলে আসে। যেমন আপনি যদি একটু নিজে থেকে যদি সুর তৈরি করেন, কোন বিষয়টার মধ্যে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন এবং কোন বিষয়টার মধ্যে আপনি কম সময় দিচ্ছেন, এইভাবে যদি আপনি নোটসগুলো যদি সাজান তাহলে একটা মেলোডি কিন্তু তৈরি হয়ে যায়। আমি যদি এটা একটু যদি প্লে করে যদি দেখাই, এখানে যে নোটসগুলো আমি লিখলাম এটা সারেগামাপা হলো। এই নোটসগুলোর যে টাইম লেন্থ, এটাকে ভেরিয়েশন করেই কিন্তু আমরা মেলোডি তৈরি করি। টাইম লেন্থকে ভেরিয়েশন করে যে মেলোডি তৈরি করতে হয় তা কিন্তু না, মেলোডি বিষয়টা কিন্তু মানুষের মধ্যে আগে থেকেই চলে আসে। যেমন সা রে গা পা, এটা যদি একটা যদি সুর হয় তাহলে সেটা যদি আমি পিয়ানো রোলও যদি আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা কেমন হবে সেটা আপনাদেরকে দেখাই। এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম যেহেতু আমি সাকে একটু বেশি ধরলাম, তারপর হচ্ছে রে, সা রেকে একটু কমিয়ে দিলাম কারণ হচ্ছে সা রে গা একটু কম সময় দিলাম আমি, তাহলে হচ্ছে পা, তাহলে হচ্ছে পাটা আমি অনেকক্ষণ ধরলাম তাহলে পাটা আমি একটু বাড়িয়ে দিলাম। তাহলে এবার দেখুন সা রে গা পা, ঠিক এইভাবে কিন্তু সাজিয়ে একটা মেলোডি কিন্তু তৈরি হয়। সো এই হচ্ছে মেলোডি তৈরির বিষয়। আপনি যদি যে কোনো গানকে যদি ভাঙতে পারেন সারেগামা পাতে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু মেলোডি তৈরি করতে পারবেন, খুব সহজেই কিন্তু আপনি মিউজিক তৈরি করতে পারবেন। আর আপনি যদি গান যদি ভালোভাবে শুনেন, গানের মধ্যে যে মিউজিকগুলো ব্যবহার করা হচ্ছে, যে কথাগুলো ব্যবহার করা হচ্ছে, সব কিছু যদি আপনি মনোযোগ সহকারে শুনেন, আমি আগেও একটা কথা বলেছিলাম, সাধারণ মানুষ যেভাবে গান শোনে ঠিক সেভাবে কিন্তু আপনাকে গান শুনলে হবে না, আপনাকে কিন্তু তার থেকে ভিন্নভাবে একটু চিন্তা করতে হবে। সেখানে কি কি আছে, কি কি ইনস্ট্রুমেন্ট আছে, কি কি মিউজিক সেখানে ব্যবহার করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাকে কিন্তু চিন্তা করতে হবে। আপনাকে সেখানে কি কি ব্যবহার করা হয়েছে, কি কি দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম পোস্টমর্টেম করে কিন্তু বের করে নিতে হবে। সো এটা কিন্তু আমি সি মেজর স্কেলে কিন্তু আপনাদেরকে দেখালাম। এরপর এটা ছাড়াও কিন্তু অনেকগুলো স্কেল রয়েছে, মাইনর স্কেল রয়েছে, আরও হারমোনিক স্কেল রয়েছে, অনেকগুলো স্কেল রয়েছে। এখানে আমি নাই গেলাম যেহেতু সময় খুবই কম। সো এটা যদি একটা সেমিটিউন যদি আমি তুলে দিই তাহলে ঠিক একই রকমই কিন্তু সুরটা থাকলো। দেখুন সি শার্প, আমি কিন্তু আগে ছিল সির মধ্যে, এখন কিন্তু সি শার্পের মধ্যে কিন্তু আমি নিয়ে এসেছি। এখন সি শার্প স্কেলে, সি শার্প মেজর স্কেলে কিন্তু এটা তৈরি হয়েছে। এটা যদি আমি এতে নিয়ে যাই তাহলে কিন্তু দেখুন এখানে পারস্পরিক সম্পর্কটা কিন্তু একই রকমই থাকছে, কিন্তু এর সুরটা ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু মেলোডি কিন্তু তৈরি করা হয়। এখানের বেসিক যে বিষয়গুলো সেটি আমি আপনাদেরকে দেখালাম। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমার যে ফ্যান পেজটা আছে সেখানেও কিন্তু আপনি কমেন্ট করে বা ইনবক্সে আপনার কথাগুলো আমাকে জানাতে পারেন। যদি বুঝে থাকেন তাহলে তো ভালোই, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।
আর আরেকটি বিষয় হচ্ছে এই তো গেল আজকের মেলোডি নিয়ে, এর পরবর্তী টিউটোরিয়াল হবে আমার কর্ড নিয়ে। সো কিভাবে কর্ড তৈরি করতে হয়, কর্ড প্রোগ্রেশন করতে হয়, সেটা আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আপনারা অনেকেই বলেছেন যে কিভাবে কর্ড প্রোগ্রেশন করতে হয়, সো সেই জিনিসটা আমি এর পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি বুঝে থাকেন তাহলে ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।